হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। আজকে ফুল বা সবজি গাছের ভিডিও নয়, একটু অন্যরকম ভিডিও। বলতে পারো যে বাগানে আমরা যখন কাজ করি তো বিভিন্ন রকমের জিনিসের তো আমাদের প্রয়োজন হয়। সেরকমই কিছু জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো রিভিউ করব আজকে। তো ভাবলাম যে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ প্রত্যেক দিনই তো বাগানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হয়। তাহলে বাগানের যা যা জিনিস অনলাইন থেকে আমি পারচেস করলাম সেগুলো কেমন পেলাম সেটা যদি তোমরা জানো তাহলে ভবিষ্যতে তোমাদেরও কিনতে সুবিধা হবে, বা রিভিউটা তোমাদের জানা থাকলে তোমরাও সেটা বুঝে অর্ডার করতে পারবে। তো এই দেখো, এখানে 3টে জিনিস আমি অর্ডার করেছিলাম। এটা মিশোতে অর্ডার করেছিলাম। তো চলো আজকে এগুলো আনবক্সিং করব আর দেখব এতে কি আছে আর প্রোডাক্টগুলোই বা কেমন। আমার ভাই খুব এক্সাইটেড ছিল যে পার্সেলে কি এসেছে, তো তড়িঘড়ি করে নিজেই বসে পড়লো আনবক্সিং করতে। আমিও বললাম ঠিক আছে, চলো তাহলে দুজনে মিলেই আনবক্সিং করা যাক। প্রথম যে প্রোডাক্টটা এসেছে সেটা হ্যান্ড গ্লাভস। তো এটা আমাদের সবসময় খুবই প্রয়োজন হয় বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড ইউজ করার সময় বা সয়েল প্রিপারেশন করার সময়। সবসময় আমরা কাজ যখন করি তখন যদি গ্লাভসগুলো একটু পরে নিই তাহলে পরে আমাদের অনেক সুবিধা হয়। তো সেই জন্যই ভাবলাম যে গ্লাভস অর্ডার দেওয়া যাক। তাই এই 3টে সেট 130 টাকা ছিল প্রাইস। তো আমি এটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখন এটা ভাইকে বললাম যে একটু পরে দেখ যে হাতে সেটিংস কেমন হচ্ছে, পরে ঠিকঠাক লাগছে কি না। এটা হাতে ভালোভাবেই সেটিং হয়ে গেছে, কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে না। অনেক সময় হয় যে গ্লাভস কিনলে আঙুলের জায়গাগুলো এত বড় থাকে যে কাজ করতে অসুবিধে হয়। তো এটা সেরকম নয়, ঠিকঠাক আঙুলের মাপেই হয়েছে। আমিও দেখলাম যে প্রোডাক্ট কোয়ালিটিটা খুবই ভালো, তো কোনো রকম অসুবিধা হবে না মনে হচ্ছে। আমার ভালোই লেগেছে। 130 টাকায় 3 সেট গ্লাভস খারাপ নয়, আর প্রোডাক্ট কোয়ালিটিও যেহেতু ভালো, তো আশা করছি এটা দিয়ে অনেক দিনই যাবে। তো তোমরাও যারা এই গ্লাভস নিতে চাও তারা এই প্রোডাক্টটা নিতে পারো। মোটের উপর ভালোই, খারাপ না। এবারে সেকেন্ড প্যাকেটটা খোলার পালা। তো এই পাউচটা এতটাই হালকা, ভাই তো শুধু বলছে যে এর মধ্যে কী রয়েছে। আমি তো জানি আমি অর্ডার করেছি কি আছে, কিন্তু আমি আর ওকে কিছু বলিনি। তো দেখো এতে কি রয়েছে। ভাই বলছে কি অর্ডার দিয়েছিস? অনলাইনে পেঁয়াজ এসেছে, বলতে পারতিস বাজার থেকে এনে দিতাম। তো আমি বললাম যে এগুলো পেঁয়াজ না রে, এগুলো হলো রেন লিলির বাল্ব। আমাদের বাড়িতে পিঙ্ক কালারের রেন লিলি ছিল, ওটা আমার বাবা থাকতেই আমাদের বাড়িতে বসানো ছিল। আমি জানি না কে বসিয়েছে, হয়তো বাবা বা পিসিই হবে। শুনে দেখবো এবার যে কে বসিয়েছিল। এখানে আরও 3 রকমের রেন লিলির বাল্ব রয়েছে, মোট 4 রকমের রয়েছে। তো 4টে কালার, 10টা বাল্ব দেওয়ার কথা 110 টাকা। কিন্তু এই যে দেখো দুটো বাল্ব, এই বাল্ব দুটো একদম নষ্ট মতো পড়েছে। আমার মনটা একটু খারাপ হয়েছে। এই বাল্বটা কিনে আমি খুব একটা বেশি খুশি হইনি, হতে পারিনি। কারণ দেখালাম তোমাদের যে মাত্র 3টে বা 4টে মতো বড় বাল্ব এসেছে, আর বাদবাকি সবগুলোই ছোট। তার মধ্যে আবার দুটো একটু নষ্ট মতো। তো এগুলো কি করব না করব আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি। এখন চলো পরের প্যাকেটটা আনবক্সিং করা যাক। এই প্যাকেটটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। যেই ডেটে ডেলিভারি হওয়ার কথা ছিল সেই ডেটে এসে পৌঁছায়নি, কিন্তু যাই হোক আলটিমেটলি এলো। এই দেখো, এখানে আমি 20টা টব নিয়েছিলাম। তো এগুলোর দাম দেওয়া ছিল 256 টাকা। এটা 5.5 ইঞ্চির টব রয়েছে। আমি একটু পরে তবুও হাতে মাপ দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখানে 20 পিস রয়েছে, কোয়ালিটি কেমন রয়েছে সবটাই দেখব। অনেক সময় আমাদের বাগানে ছোট কিছু চারা গাছ থাকে, যেমন ধরো আমার কাছেই কিছু নয়নতারা রয়েছে, একদমই ছোট গাছ। তো সেগুলো বসানোর জন্য সবসময় কিন্তু আমরা মাটির টব ইউজ করতে পারি না। তো সেই জন্যই ভাবলাম যে কিছু যদি এরকম ছোট পট আমি কিনে নিই, প্রাইসও রিজনেবল রয়েছে। তো সেই জন্যই এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম। শুধু নয়নতারা কেন, আমার কাছে দোপাটি গাছের চারা রয়েছে, কিছু লঙ্কার ছোট চারা রয়েছে, যেগুলোকে আমার একটু সেকেন্ড পটিং করা দরকার। তো সেই জন্য এই টবগুলো কিন্তু একদম উপযুক্ত। টবগুলোর ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে, তাতে যথেষ্ট পরিমাণে মাটি ধরে যাবে, তো অসুবিধে হবে না। প্রোডাক্টগুলো দেখে আমার বেশ পছন্দই হয়েছে।
যেমন দেখে অর্ডার করেছিলাম তেমনই, অনেকটা ডিপও রয়েছে। আর দেখতে পাচ্ছ যে টবের মুখটাও অনেকটা মতো খোলা রয়েছে। তো আমার মন মতনই হয়েছে, 256 টাকায় 20টা টব হয়েছে। আর প্রোডাক্ট কোয়ালিটিও খুবই ভালো, একদম নিশ্চিন্তে নিতে পারো, কোনো অসুবিধে হবে না। আমি এক সেট নিলাম, তো দেখা যাক যদি পরে আবার প্রয়োজন হয় আবার এই সেকেন্ড পটিংয়ের জন্য এই টবগুলো আবার নেব। অ্যাট লাস্ট আবার হাজির হলাম আমার সেই মন খারাপের কারণ নিয়ে, আমার এই রেন লিলির বাল্বগুলো নিয়ে। এই বাল্বগুলো দেখে এত মন খারাপ হচ্ছে, আর কি বলবো, কিছু তো আর বলার নেই। তো চলো এখন এগুলোর কি ব্যবস্থা করা যায়। দেখো, যেহেতু এখন মাঝে মাঝেই বর্ষা হচ্ছে, তার মধ্যে দৈন্যদশা চলছে এদের, সেই জন্য এগুলোতে আমি একটু সাফ ফাঙ্গিসাইড মাখিয়ে রাখবো। আজকেই তো আর রেন লিলি বসাচ্ছি না, বসাতে বসাতে আরও 2-3টে দিন সময় নেব। তো সেই কারণের জন্য এগুলোকে এভাবে ফেলে রাখলে আবার যদি ফাঙ্গাস অ্যাটাক হয়ে আরও 2টো বাল্ব নষ্ট হয়ে যায়, তখন তো অনেকটা ক্ষতি হয়ে যাবে না। তো সেই জন্য আমি এখনই এগুলোতে সাফ ফাঙ্গিসাইড মাখিয়ে রাখছি। আপাতত এগুলো সাফ ফাঙ্গিসাইড মাখিয়ে রেখে দেব, কালকে রোদ উঠলে একটু রোদে দেব, তারপরে কিছুটা সময় নিয়ে এদেরকে মাটিতে বসাবো। তো এই ছিল আজকের প্রোডাক্ট রিভিউ। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। পরের দিন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, ভালো থেকো।